মধুসূদন সন্ধ্যার পর হইতে বাহিরেই থাকেন। সেদিন একটু ঘুরিয়া ফিরিয়া আসিয়া ভেতর বাড়িতেই প্রবেশ করিলেন। বাহিরের জন্য লুচি ভাজা হইতেছিল। বলিলেন, বৌমা, তুমি একটু আমার তামাকটা সেজে দাও তো মা, ওরা ততক্ষণ চালিয়ে নিচ্ছে। জামা জুতা ছাড়িয়া ঘর থেকে খানিকটা দূরে তুলসী মঞ্চের কাছে একটা চেয়ার লইয়া বসিলেন। একটু পরে গিরিবালা তামাক সাজিয়া আনিলে হুকাটা হাতে লইয়া বলিলেন, তুমি এই দিকটায় এসো তো মা, আমাদের মায়ে বেটা একটু সংসারের কথা হোক, ওরা লুচি নিয়ে থাক ততক্ষণ। গিরিবালা আসিয়া ডান দিকে চেয়ারের পাশটিতে দাঁড়াইতে পিঠে ধীরে ধীরে কয়েকবার হাতটা টানিয়া বলিলেন, যাওয়াটা বন্ধ হলো, মনটা খারাপ হয়েছে না? গিরিবালা একটু কুণ্ঠিত স্বরে বলিলেন, না। হয়েছে, আমরাও মাকে মিছে কথা বলছি, মাও আমাদের মিছে কথা বলছে। গিরিবালা আরও লজ্জিত হইয়া পড়িলেন। বলিলেন, মিছে কথা কেন বলবেন বাবা? হয়ে উঠছে না, অনেক দূর। মধুসূদন কোনো কথা না বলিয়া তামাক টানিয়া গেলেন খানিকক্ষণ। হাতটি গিরিবালার পিঠে মৃদু সঞ্চারিত হইতেছে। একটু পরে প্রশ্ন করিলেন, তোমাদের তেজপুরের পণ্ডিত মশাইকে মনে আছে মা? গিরিবালা মাথাটা নাড়িয়া বলিলেন, হ্যাঁ বাবা, আছে। আমার সঙ্গে দুবার দেখা হয়েছিল গাড়িতে। মস্ত বড় পণ্ডিত আর সাত্ত্বিক প্রকৃতির মানুষ। তিনিই সম্বন্ধটা ঠিক করলেন। দুঃখের বিষয়, বিবাহের সময় তিনি থাকতে পারেননি। একটু বিরতি দিয়া বলিলেন, তোমার ওপর তার মস্ত বড় একটা আশীর্বাদ আছে মা। আশীর্বাদই বলো বা তোমার সম্বন্ধে ভবিষ্যৎবাণী বলো। গিরিবালা লজ্জায় আরো সংকুচিত হইয়া গেলেন। মধুসূদনের হাতের টান স্নেহে যেন আরো গাঢ় হইয়া উঠিতেছে। বলিলেন, ফলবে, অমন সাত্ত্বিক ব্রাহ্মণের মুখের কথা ফলতে বাধ্য। ফলবে বলেই তোমায় একটা কথা আজ বলে রাখি মা, চিরদিন তো থাকবো না। মনে করে রেখো, বুড়ো ছেলেটা একদিন বলেছিল, শুধু ঘুষ নিয়ে কেউ কখনো বড় হয় না। যে বড় হবে তাকে অনেক বেদনা, অনেক আশা ভঙ্গ সহ্য করতে হয়। বড় হওয়া মানে নিজের চারিদিকে একটা বড় জিনিস গড়ে তোলা। যে করার সমতা ভগবান তাকেই দেন, যে ছোট বড় ক্ষতিবৃদ্ধি সূক্ষ্ম নিরাশা এসবের মধ্যে অটল হয়ে থাকতে পারে। সে ক্ষমতাও দেন ভগবানই, তবে একেবারে দেন না, প্রতিদিনের ছোট সুখ দুঃখের মধ্যে দিয়ে দিয়ে থাকেন। আর যার একটু একটু করে শোয়া নেই, সে একেবারে একটা বড় ঝাপটা সইবে কি করে? দুইজনই একটু চুপ করিয়া রহিলেন। শুধু হুকার মন্থর শব্দ হইতে লাগিল। মধুসূদন আবার বলিতে লাগিলেন, তার উদ্দেশ্যটা আমরা আমাদের সামান্য বুদ্ধি নিয়ে বুঝে উঠতে পারি না। সবচেয়ে ভালো কথা আর তার বিধানটা শ্রদ্ধার সঙ্গে মেনে নেওয়া। যা নিয়ে আমাদের কথাটা উঠল, এই তোমার না যাওয়া, সেইটাই ধরা যাক। আমাদের বুদ্ধিতে কত একটা সহজ কথা আসে দেখো। বিপিনের চাকরির জন্যই তো সেটা বন্ধ রইল আপাতত। বেশ, আর দিন 20 কিংবা হচ্ছে আর 1 মাস পরে বিপিন সই তোমায় রেখে ফিরত, আর তখন সাহেবের এই সুবুদ্ধিটুকু হলেই পারত তো। সমস্যার কত সহজ একটা সমাধান একটা বালকের মাথাতেও আসে বোধ হয়, কিন্তু তিনি তা হতে দিলেন না। ওর চাকরিটার ব্যবস্থা মাসখানেক আগে করে দিয়ে আনন্দটুকুর পাশে তোমায় বেশ একটু বেদনা দিলেন। আমাদেরও হয়েছে দুঃখ, কিন্তু সে কথা না হয় ছেড়েই দাও। ঠিক তোমাকে দিয়ে যেন একটি ব্রত করিয়ে নিচ্ছেন, নয় কি? একটু হাসিয়া বলিলেন, আর তা বলে এ ভেবে মন খারাপ করো না যে আমি নিশ্চিন্তে আছি। যত শিগগির পারি ব্যবস্থা করছি তোমায় পাঠাবার। আমি তোমায় এতগুলো কথা বললাম এই জন্য যে ভগবান আশীর্বাদের সঙ্গে যদি কখনো দুঃখ দেন, তো সেই দুঃখটাকে যেন আশীর্বাদেরই অঙ্গ বলে চিনে নিতে পারো। 2-একটা বাধার মধ্য দিয়া আরও প্রায় 1টা বৎসর কাটিয়া গেল। সাতকড়ির পৈতা, এমনকি পুতির বিবাহ পর্যন্ত হইয়া গেল। অবশেষে বিচ্ছেদের বেদনা যখন এত গাঢ়, সেই সময় ভগবানের নিকট হইতে তাহার সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ আসিল, প্রথম সন্তানের রূপ ধরিয়া। গিরিবালা ছেলেদের কাছে গল্প করিতেন, বাব্বা, ঠিক 3 বছর 11 মাস কি যে অবস্থা হয়েছিল প্রথমবার এসে। বাবা নিজের ছেলের বেলায় অমন দরাজ, নাতির বেলায় সে কি কড়ক্কর। তখন প্রায় বাড়ির দরজা পর্যন্ত রেলগাড়ি এসে গেছে।
3 দিনের পথ গিয়ে 1.5 দিনে দাঁড়িয়েছে। বিশেষ কোনোই কষ্ট নেই আর। না, আর একটু বড় হোক, বড্ড কচি। না, আর একটু বড় হোক। শেষে শশাঙ্কর যখন 1 বৎসর উতরে গেল, তখন গিয়ে ছাড়পত্র পেলাম। বাবা! গিরিবালার পাণ্ডুল হইতে প্রথমবার বেলে তেজপুরে আসার কথা বোধহয় পূর্বে কোথাও বলিয়া থাকিব। বৈকাল বেলা, 2 বাড়িরই পুরুষেরা বাহিরে। আশ্বিন শেষের পড়ন্ত রোদে কয়েকজন উঠানের মাঝখানে শানের উপর বসিয়া আছেন। বসন্ত কুমারী, বরদা সুন্দরী, নিকুঞ্জলালের স্ত্রী, পাড়ার আরও কয়েকজন স্ত্রীলোক। গ্রামে একটা যাত্রার দল আসিয়াছে। হারানের এক দূর সম্পর্কের সম্বন্ধী তাহাতে দোয়ার কি গায়। তাহাকে আনিয়া হারানের বউ হাজির করিয়াছে, আগমনী ধরিয়াছে। মা, গা তোলো গো তোলো, বাঁধো মা কুন্তল, ওই এলো পাশানি তোর ঈশানী, লয়ে যুগল শিশু কোলে, মাকই বলে ডাকছে মা তোর শশধর বদনী। মাগো ত্রিভুবনে মান্যে, ত্রিভুবনে ধন্যে, তোর মেয়ে সামান্যে নয় গো রানী। অতি সমুষ্ট করুণ গলার সুরটা টানিয়া তুলিয়াছে। 4 বৎসরের দেশান্তরিত কন্যার বিচ্ছেদ বেদনায় 2 জায়ের চক্ষু সিক্ত হইয়া উঠিয়াছে। এমন সময়ে জ্যাঠাইমা কই গো বলিয়া শশাঙ্ককে কোলে করিয়া গিরিবালা সদর দুয়ার পাড়াইয়া উঠোনে পা দিলেন। এত পরিবর্তন, তাহার উপর আবার যোগাযোগটা এতই বিস্ময়কর যে প্রথমটা কেহই বিশ্বাস করিতে পারিলেন না। সকলেই মুখে একটিমাত্র ভাব ফুটাইয়া চাহিয়া রহিলেন। কথা কহিল প্রথমে হরিচরণ। সে উঠানের এক পাশে বেড়ার ধারে কি একটা গাছ পুঁতিতেছিল। দিদি যে গো, ওমা খোকা বলিয়া ছুটিয়া আসিল। গিরিবালা ততক্ষণে শিশুকে কোলে লইয়াই জ্যাঠাইমাকে প্রণাম করিতে ঝুঁকিয়াছেন। একেবারেই মাকেও এবং গুরুস্থানীয়া আরও 2-1জনকে যতক্ষণে প্রণাম করিয়া উঠিলেন, ততক্ষণে ইহাদের ঘোরটা কাটিয়াছে। রুদ্ধ কণ্ঠে শুধু মনে পড়ল মেয়ের বলিয়া গিরিবালাকে বুকে জড়াইয়া ধরিয়া নীরবে অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। বরদা সুন্দরী শশাঙ্ককে কোলে করিয়া অশ্রুসিক্ত মুখে কয়েকটি চুম্বন করিয়া বলিলেন, কি চমৎকারটি হয়েছে রে। বিপিন বিহারী পালকি হইতে জিনিসপত্র দেখিয়া শুনিয়া নামাইতেছিলেন। এমন সময় কাহার মুখে খবরটা শুনিয়া অন্নদাচরণ বারোয়ারি তলা হইতে দ্রুতপদেই আসিয়া উপস্থিত হইলেন। ইহারা 2 জনেই ভিতরে আসিয়া পড়ায় কন্যার সঙ্গে প্রথম মিলনটা নীরব এবং উচ্ছ্বাসিনী রহিয়া গেল। বিপিন বিহারী অগ্রসর হইয়া শাশুড়িদের পদস্পর্শ করিলেন। ওকে জিজ্ঞেস করো, বাড়ি সব ভালো তো? বেহাই বেয়ান ছেলেমেয়েরা? স্বামীর আড়াল দিয়া বসন্ত কুমারী নিজেই অস্ফুট স্বরে প্রশ্নাদি করিলেন। উত্তর দিয়া বিপিন বিহারী জেঠশেষুরের সঙ্গে ঘরে গিয়া উঠিলেন। ওরা সব জড়ো হইয়াছেন রসিকলালের ঘরের দাওয়ায়। উল্লাসটা কোন পথে যে আত্মপ্রকাশ করিবে যেন ঠিক করিয়া উঠিতে পারিতেছে না। গিরিবালা বিস্মিত হইয়া বলিতেছেন, আর নন্তিটা কত বড় হয়ে গেছে মা, কে বলবে যে। একে উচ্ছ্বসিত প্রকৃতির মানুষ, তাই প্রথম ঝোঁকে বাধা পাইয়া বসন্ত কুমারী হাঁপাইয়া উঠিতেছিলেন। উত্তর করিলেন, না, তুমি সব ভুলে ভালে সেখানে মাথার চুল পাকাও, আর এখানে যে যার বয়স আঁকড়ে বসে থাক। বাব্বা, আজ গেছে। পণ্ডিত মশাই যে বলেছিলেন উঠ বলতে মেয়েকে দেখতে পাবো না, তাকে এমনি করে ফলতে হয় কথাটা গা। দে ছোট বউ, দেখি তো। খোকাকে বরদা সুন্দরীর হাত হইতে লইলেন। চোখ বড় বড় করিয়া মুখের পানে চাহিয়া ঠাট্টার ভঙ্গিতে মাথাটা একটু দুলাইয়া বলিলেন, ইস, বড় কর্তা কি হয়েছেন, কি কেশের বাহার, কি রং! কত বয়স হলো নটবরের? 11 মাস না? গিরিবালা একটু লজ্জিতভাবে পুত্রের পানে আড়ে চাহিয়া বলিলেন, জানি না বাপু, 11 মাস কি 11 বছর? চিৎকারের চোটে মাথারই ঠিক থাকে না, তা বয়সের হিসেব রাখবে। বসন্ত কুমারী বলিলেন, 11 মাসই হলো, আমার ঠিক হিসেব আছে, গেল কার্তিকের 27। প্রতিবেশিনীদের মধ্যে একজন ঠাট্টা করিয়া বলিল, ওরে বাস রে,
তুমি যে একটি একটি করে দিন গুনছিলে গো। এক ঝলক হাসি উঠিল। গিরিবালা আর একবার পুত্রের পানে চাহিয়া বলিলেন, বাজে কথা রেখে কাজের কথা বলো দেখিন আগে। আমি তো হাঁপিয়ে উঠেছি। পণ্ডিত মহাজন ঠাকুরদা কেমন আছেন? ঠাকুরমা, ঘোষেল ঠাকুরমা, ও বাড়ির দামু পিসিমা, বা ও বাড়ির পিসিমাকে তো দেখছিই না। নন্তির মা বলিলেন, তিনি তিথি করতে গেছেন। কবে গেলেন? বাহ, আমি এদিকে এলাম আর উনি তিথি করতে আর সময় হলো। তারপর চাটুজ্জে খুড়ি কেমন আছেন? আর হ্যাঁ, হারানের বউ কেমন আছে মা? বরদাসুন্দরী বলিলেন, ভালো আছে, দুটি ছেলে হলো তার এদিকে। অনেকদিন দেখিনি। বাব্বা, সাতরায় আমার কি জ্বালানটাই জ্বালিয়েছিল পোড়ারমুখী। আর হঠাৎ বিরক্তভাবে মুখটা কুঞ্চিত করিয়া লইয়া বলিলেন, বাবার কি রুগী দেখা শেষ হবে না? তাহার এই ব্যাকুল বিশৃঙ্খল ভাবটা সবাই স্মিত হাস্যের সহিত উপভোগ করিতেছিলেন। বসন্ত কুমারী বলিলেন, একটু গুছিয়ে বস দেখিন, কার কথা আগে শুনতে চাস বল। বাপের প্রশ্ন কয়েকবারই হইয়া গেছে ইহার মধ্যে। গিরিবালার হাসি হাসি ভাবটা এক মুহূর্তেই অন্তর্হিত হইয়া গেল। চোখ দুইটি ডপডপ করিয়া উঠিল। মুখটা ঘুরাইয়া লইয়া বলিলেন, গুছিয়ে বল। 4 বছর বিদে দিয়ে ভুলে থাকলে। পাশে নন্তির মা কান্নাটা সামলাইতে না পারিয়া তাহার কাঁধে মুখটা গুঞ্জিয়া চাপা কণ্ঠে কাঁদিয়া উঠিলেন। সবার মধ্যে একটা থমথমে ভাব আসিয়া পড়িল। দুই যাও চোখে অঞ্চল দিলেন। সহানুভূতিতে আরও কয়েকজন অঞ্চল তুলিল। একজন দীর্ঘশ্বাস মোচন করিয়া বলিল, মা জ্যাঠাইয়ের কি সাধ মা, তাই আবার অনেক দূরে গিয়ে পড়েছ। আনন্দের মিলন, অশ্রু বেশিক্ষণ স্থায়ী হইতে পারিতেছে না। বসন্ত কুমারী অশ্রু মুছিয়া বলিলেন, ঠাকুরপো এলেন বলে খবরটা দেয়া থাকতো, তাহলে কি বেরোতো আজকে? গিরিবালা ধরা গলায় বলিলেন, বয়ে গেছে খবর দিতে তাদের, পিঞ্জরে পুরে রাখতে পারলেই হলো। আবার বুঝি ভেজে চোখ। বুদ্ধিমতী গোছের একজন প্রতিবেশিনী বলিলেন, সেখানকার কথা একটু বল দেখিন শুনি। বেলে তেজপুর তো আছেই, ভয়ঙ্কর নাকি কড়াকড়ি পর্দার। বাইরে বার হবা চো নেই, আর বড্ড নাকি শীত। শীতকালে নাকি জল পর্যন্ত জমে যায়। বাপ্পা, সে কথা আর তুলো না খুড়িমা, ভাবতেও যেন গায়ে কাটা দিয়ে ওঠে। 4টি বছরের মধ্যে কেউ না হয় জ্যাঠাই মশাইকেও ডেকে দিক না। সাতু এরা কোথায় গেল? নন্তি, তুই যা না হয় একবার ভাই। নন্তির মা বলিলেন, জামাই একলা থাকবেন? আর আমি যে, বলিয়া বেশ মুখ নাড়া দিয়াই গিরিবালা কি বলিতে যাইতেছিলেন, এমন সময় হরিচরণ সাতকড়ি আর কিশোরকে লইয়া উঠোনের মাঝখানে আসিয়া দাঁড়াইল। কখন ছুটিয়া বাহির হইয়া গিয়া দুইজনকে খুঁজিয়া পাতিয়া ডাকিয়া আনিয়াছে। আরও 4 বছর বয়স বাড়িয়াছে বটে, কিন্তু সাতকড়ির মুদ্রাদোষটা এখনো সম্পূর্ণ যায় নাই। সেকেন্ড কয়েক বিস্মিতভাবে দাঁড়াইয়া থাকিয়া চক্ষু বড় বড় করিয়া বলিল, ওরে বাস রে দিদি, আর দিদি ছেলেটাও এসেছে, কি টকটকে রং। তাহার ধরনটা দেখিয়া সকলেই হাসিয়া উঠিলেন। গিরিবালা বলিলেন, ওকে আমি কোথায় রেখে আসতাম বলো তো জ্যাঠাইমা, একটুও বদলালো না সাতকড়ি। এমন সময় বাহিরে ঘুড়িটা শব্দ করিয়া উঠিয়া রসিকলালের আগমন ঘোষণা করিল। 3 জনেই পড়িত মরি করিয়া খবরটা দিতে বাহিরে ছুটিয়া গেল। দেখি বাবা এলেন বুঝি, বলিয়া গিরিবালা উঠিয়া পড়িলেন। বসন্ত কুমারী একটু চাপা গলায় বলিলেন, ঘরে জামাই রয়েছেন? থাক, তা বলে আমি এখানেও পা মুড়ে বসে থাকতে পারবো না, আমি এদিকটা দিয়ে ঘুরে যাচ্ছি, বলিয়া সামনে দিয়া না নামিয়া দাওয়ার পাশ দিয়া নামিয়া গেলেন। ইচ্ছা হইল ছুটিয়া যান ছেলেবেলার মতো, কিন্তু হঠাৎ অনুভব করিলেন পা যেন আড়ষ্ট হইয়া গেছে। এমনকি চৌকাঠের বাহিরেও যে পা দিবেন সেইটুকুও হইয়া উঠিল না। পাণ্ডুলের অভ্যাস মতোই চৌকাঠের কাছে গিয়ায় গতিবেগটা আপনা হইতে নিঃশেষ হইয়া গেল। প্রতি পদেই উৎসাহী কুণ্ঠায় যেন ঠোকাঠুকি হইয়া যাইতেছে। কথা পর্যন্ত আগে রসিকলালি কহিলেন, গিরি, আর তুই কখন এলি গো? গিরিবালা ঈষৎ হাসিয়া বলিলেন, আজ নয়, তোমার রুগী দেখা আর শেষ হয় না বাবা, দাঁড়াও একটু। প্রণাম করিয়া উঠিতে হারান আসিয়া সামনে দাঁড়াইল, বলিল, দাঁড়া দিদিমণি, একটু পায়ের ধুলা নেব।
গিরিবালা বিস্মিত হইয়া বলিলেন, ও মা, শোনো কথা বাবা, হারান বলে আমার পায়ের ধুলো নেবে। হারান ততক্ষণে ঝুঁকিয়া পদস্পর্শ করিয়া উঠিয়াছে, বলিল, তা নেব বই কি, কি লক্ষ্মী পিতিমের মতো রূপ হয়েছে তোমার দিদিমণি। রসিকলাল হাসিয়া গিরিবালাকে বলিলেন, আর তা তোর একটু কেমন ঠেকবেই, কোলে পিঠে করে মানুষ করছে। কিন্তু দেখো, আসল কথাটাই ভুলে যাচ্ছি, আমার স্যাঙাত কোথায়? আগে তার সঙ্গে মোলাকাতটা করি। তোর ছেলের কথা বলছি গো। সাতকড়ি প্রভৃতি স্যাঙাত মোলাকাত কোনো ঘটনার কথায় বুঝিতে না পারিয়া বিমূঢ়ভাবে চাহিয়াছিল। ছেলের উল্লেখেই আবার হুড়াহুড়ি করিয়া তাহাকে লইয়া আনিতে ছুটিল। গিরিবালা লজ্জিতভাবে একটু দৃষ্টি নত করিয়া অভিমানের সুরে বলিলেন, আমি যে এতদিন পরে এলাম, খোঁজই নেই নাতির জন্য। যাও বাবা। একটু চাপা হইলেও বসন্ত কুমারীর গলাটা স্পষ্টই শোনা গেল। আর ঠাকুরপোর আগে মেয়ের সঙ্গে সলা পরামর্শ করে নিয়ে তবে বাড়ির চৌকার টপকাকার পুরনো অভ্যাসটা গেল না নাকি এখনো গো? মেয়েদের মধ্যে একটু হাসির শব্দ উঠিল। লজ্জিত হইয়া গিয়া রসিকলাল প্রকৃতই এমনভাবে কন্যার পাশে পাশে প্রবেশ করিলেন যে সত্যই ৫-৭ বৎসর পূর্বেকার কোনো একটি দিনের কথা মনে পড়িয়া যায়। সাতকড়ি আনিয়া খোকাকে হাজির করিল। পর্শ গৌরবের জন্য হরিচরণ তাহার একটা পা ধরিয়া আছে। একটা কিছু বলিবার গৌরবটা কিন্তু অর্জন করিল কিশোর। চোখ বড় করিয়া বলিল, ৬টা দাঁত তো হয়েছে। কোলে লইতে রসিকলাল বলিলেন, তবে আর কি, এবার আমার ঘুড়িটাকে বিদেয় করে দি। বসন্ত কুমারী ঠোঁট চাপিয়া হাসিয়া বলিলেন, মরছি না, কে কাকে ঘোড়া করে দেখতেই পাবো। আবার একটু চাপা হাসি উঠিল। খোকাকে একবার একটু দূরে ধরিয়া দেখিয়া লইয়া রসিকলাল বুকে চাপিয়া ধরিলেন। আবার একটু চাপা হাসি উঠিল। খোকাকে একবার একটু দূরে ধরিয়া দেখিয়া লইয়া রসিকলাল বুকে চাপিয়া ধরিলেন, বলিলেন, কি সুন্দরী হয়েছে গো, আর শান্তও তো। কোলে লইয়াই নিজের ঘরের দিকে পা বাড়াইলেন, বলিলেন, আয় গিরি, গপ্প করি। বিপিন কোথায় বৌদি? নতুন মায়ের অনুভূতি মনের কোন গভীরে গিয়া যে দোলা দেয় কে বুঝিবে। খানিকক্ষণ সে অনুভূতিকে চাপা দিবার কোনো কথাই জোগাইল না গিরিবার। তারপর রসিকলাল ঘরের দিকে খানিকটা আগাইয়া গেলে একবার একটু ঘাড় বাঁকাইয়া দেখিয়া লইল। মাথায় ছোট্ট একটি ঝাঁকানি দিয়া অনুযোগী সুরে বলিলেন, হলো, গিরির আদর উঠল বাড়ি থেকে। এমন জানলে যাদের ছেলে তাদের কাছে রেখে আসতাম আমি, আনতাম নাকি ঘাড়ে করে বয়ে। স্বপ্ন অনেক সময় প্রত্যক্ষে ঠিক বিপরীত গতি লইয়া চলে। সকালবেলার দিকে গিরিবালা স্বপ্ন দেখিতেছিলেন শ্বশুর পাণ্ডুল থেকে লইতে আসিয়াছেন। খোঁজনির পরামর্শেই গিরিবালা পালঙ্কের পায়াটা জড়াইয়া কান্না জুড়িয়া দিয়াছেন। শ্বশুর অনেক চেষ্টা করিয়া হার মানিয়া খোকাকে লইয়া চলিয়া গেলেন। তারপর খোকাকে ব্যাকুলভাবে খোঁজাখুঁজির একটা অত্যন্ত কোলমেলে আর কষ্টকর ব্যাপারের পর গিরিবালা পাণ্ডুলে আসিয়া উঠানের মধ্যে দাঁড়াইলেন। পাণ্ডুলের দেয়ালগুলি কি উঁচুই করিয়া দেওয়া হইয়াছে, যেখানটা দুয়ার ছিল সেখানটা পর্যন্ত দেওয়াল। ঘুমটা ভাঙিয়া গিয়া খানিকক্ষণ পর্যন্ত মাথাটা ঝিমঝিম করিতে লাগিল। তাহার পর ধীরে ধীরে বাস্তব জাগিয়া উঠিল। বেলে তেজপুর, মোটে কাল তো আসিয়াছেন, থাকার এখনো সমস্তটাই বাকি। আর এ থাকার সমস্তটাই মুক্তি, বলার মুক্তি, হাসার মুক্তি। এখনো সমস্ত জিনিস দেখিতে বাকি আছে। 4 বৎসর পরে কত পরিবর্তন হইল। ঘুমন্ত খোকার মুখে জানালা দিয়া নতুন রৌদ্র আসিয়া পড়িয়াছে। কি ভয়ঙ্কর স্বপ্ন! গিরিবালা খোকার কেশবহুল মাথাটা ধীরে ধীরে ডান হাতে চাপিয়া চুমু খাইলেন। ভিতর থেকে যেন কান্না ঠেলিয়া ওঠে। মনে মনে বলেন, হে ঠাকুর, আর যেন খোকাকে হারাবার এমন স্বপ্ন দেখিও না কখনো, তাহলে ঘুমের মধ্যে মরে থাকব। হে মা সিংহ বাহিনী! প্রভাতের স্ফুটমান আলোয় রাতের ভয়টা কিন্তু একটু একটু করিয়া একেবারে কাটিয়া যায়। এই কয়েক মাস লইয়া যে মায়ের জীবন, সেটা যেন আরও সব কিছু থেকেই বিচ্ছিন্ন হইয়া তাহাদের দুইটিকে ঘিরিয়া ফেলে। কালকে খোকার নতুন আদরের ছবিগুলি শুদ্ধ বুকে খোকাকে চাপিয়া নিঝুমভাবে পড়িয়া থাকেন।
তন্দ্রায় একটা অদ্ভুত মিষ্ট আর ফিনফিনে হালকা গোছের স্বপ্ন স্পষ্ট হইয়া আসিতেছে। তিনি খোকা, কি এক অদ্ভুত আলোড়নের আলো, শুধুই আদর। এমন সময় তন্দ্রাটা ভাঙিয়া গেল। কিশোর দরজায় অল্প ঘা দিয়া ডাকিতেছে, দিদি, দিদি, তোর খোকা ঠাকুর দেখতে যাবে না? খোকাকে কোলে লইয়া গিরিবালা বাহিরে আসিলেন। কিশোরের কোলে দিয়া বলিলেন, যা ইচ্ছে কর ভাগ্নেকে নিয়ে, মস্ত বড় সম্পত্তি হয়েছে, আমি দায়ে খালাস বাপু। তুই যখন পারবিনি সামলাতে, কিশোর জ্যাঠামাকে দিয়ে দিস, বেশ তো? হ্যাঁ, আমার অনেক কাজ আছে ভাই। দাদাদের আওতায় থাকিলে কিশোর মুখ খুলিবার তত সুযোগ পায় না। এখন একা। খোকার মাথাটা নিজের কাঁধে একটু চাপিয়া বলিল, একে সামলানো ভারী তো শক্ত। গিরিবালা মাথা একটু দোলাইয়া বলিলেন, এখনো নিজ রূপ ধরেননি তাই। খোঁজনি রমন গতত্ব হিমশিম খাইয়ে দিত। কিশোর চলিতে চলিতে ফিরিয়া দাঁড়াইল, কৌতুকদীপ্ত চোখে চাহিয়া বলিল, খোঁজনি কে? ও মা, কি নাম তোর শ্বশুর বাড়িতে সবার দিদি? খোঁজনি? খঞ্জনি বাজায় নাকি বসে বসে? ওরা দাসী, বাবুর পেছনে একটা গোটা দাসী আছে। নবাব কত? খোকার গাল দুইটা টিপিয়া ধরিয়া নবাবী কত, নবাবী কত বলিয়া চোখ পাকাইয়া নিজের মাথায় ঝাঁকানি দিতে খোকা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। যাই, তোমার সঙ্গে হুড়দুম করলে চলবে না আমার, বলিয়া গিরিবালা চলিয়া গেলেন। তাড়াতাড়ি মুখ হাত ধোয়া সারিয়া আধ ঘন্টার মধ্যে তৈয়ার হইয়া বাহিরের দিকে যাইতেছেন। বরদাসুন্দরী প্রশ্ন করিলেন, কোথায় চললি এত সকালে? দেখো, পেছনে ডেকে দিলেন। মারে ডাকলে দোষ নাই, কিন্তু চললি কোথায় শুনি? গিরিবালা আগাইয়া আসিয়া বলিলেন, অনেক জায়গায়, নন্তিকে সঙ্গে করে। শোন, দুদিন পরে দেখাশুনো করে বেড়াবিক্ষণ, জামাই রয়েছেন, কোথাও দেখে ফেলবেন পথে ঘাটে। বেরোতে দাও না মা। কাতরভাবে একবার ঘাড় কাত করিয়া আবার অগ্রসর হইলেন। শোনো কথা মেয়ের, ওর জন্য জামাইকে বেরোতে দেব না? বলিয়াই ব্যবস্থাটার অপরূপত্বে বরদাসুন্দরী হাসিয়া ফেলিলেন। বলিলেন, কিছু মুখে দিয়ে বেরো গিরি, নইলে দিদি উঠে আমার আর কিছু নন্তিদের বাড়িতে খেয়ে নেব। বরদাসুন্দরীকে সদর পর্যন্ত যাইতে হইল। বলিলেন, আর ফিরবি শিগগির, রোধ করা না হতেই বেশি দূর যাবিনি। গিরিবালা ঘাড় নাড়িয়া নিকুঞ্জলালের বাড়ি থেকে চলিয়া গেলেন। পৌঁছিয়া দরজায় বাহির হইতে ডাকিলেন, কি লরন্তি, কি করছিস? 4 বছর পরে এই প্রথম মুক্তকণ্ঠের আওয়াজ। বিপিন বিহারী থাকায় বাড়িতেও অতটা সম্ভব হয় নাই। ভরাট আওয়াজটা নিজের কানে যেন অপূর্ব ঠেকিল গিরিবালার, যেন হারাইয়া যাওয়া একটা জিনিস হঠাৎ ফিরিয়া পাইয়াছেন। একটু দাঁড়াইয়া পড়িলেন, তাহারপর কণ্ঠের আনন্দের জন্য আবার ডাকিলেন, জ্যাঠাইমা, উঠলে নাকি গো? নন্তি ওঠে নাই এখনো। জ্যাঠাইমা খিড়কির দিকে, কাহারও উত্তর পাওয়া গেল না। এদের এখনো রাত দুপুর নাকি? বলিতে বলিতে চৌকাঠটা পার হইয়াছেন। পাশের পোড়ো জমিটার পরে চাটুজ্যদের বাড়ি থেকে গিন্নির গলার আওয়াজ আসিল, কে গো? হ্যাঁ, আমাদের গিরির গলা না? দেখা যায় না, একটু দূরেই পড়ে। কথা কহিতে লাগিল, কিন্তু হ্যাঁ গো ঠাকুরমা, গিরি। আর শুনলাম কাল এছিস। হ্যাঁ, কাল আর হয়ে উঠল না, আজ যাবো বিকেলে পাটশাট সেরে। আছিস কেমন? লোক জাগার সঙ্গে সঙ্গে পল্লীটা ক্রমশ মুখর হইয়া উঠিতেছে। মুক্ত কণ্ঠের পরিচিত বাংলা কথা, কেউ ডাকে, কেউ উত্তর দেয়, কেউ বকে। কাহারও বাড়িতে শিশু বোধ হয় কি অনিষ্ট করিয়াছে। একটি কিশোরী কণ্ঠে টানা ভৎসনার স্বর উঠিল, বোধ হয় বোন। রাগের কথায় স্নেহের ঝঙ্কার ছিটকাইয়া পড়িতেছে। বিদ্যুৎ ছবির মতো 4-5টি অর্ধবাক অন্তঃপুরিকা লইয়া পাণ্ডুলের বাড়িটি একেবারে মনে পড়িয়া গেল। গিরিবালা বলিলেন, আছি ভালো ঠাকুরমা, আমিও আসছি একটু পরে। আয়, কতদিন দেখিনি যে তোকে। নন্তির মা রায়মণি বাড়ির মধ্যে কাহার প্রশ্নের উত্তর করিলেন, আমাদের গিরি গো, কাল এলো যে। গামছা নিংড়াইতে নিংড়াইতে আসিয়া উপস্থিত হইলেন।
বলিলেন, বস গিরি, উঠল না নন্তিটা এখনো। কাল রাত্রিরে বলা হলো সকালে গিরিকে নিয়ে। একেবারে ও প্রান্তের ঘর থেকে চোখ রগড়াইতে রগড়াইতে নন্তি বাহির হইয়া আসিল। একটু হাসিয়া রাগের ভান করিয়া বলিল, ওর সকাল যে কাককিল না ডাকতেই হয় কে জানবে বলো? গিরিবালা হাসিয়া বলিলেন, না, মাথার উপর সূর্য এলে হবে। দু চোখ রোজ ভালো করে, সকালবেলা এক চোখ দেখিয়ে ঝগড়া করতে করতে উঠল দেখো না, ঝট করে নে। নন্তি উঠোনে নামিতে নামিতে বলিল, হবে না ঝগড়া, নিজের মুখে এই স্বীকার করছি সকালবেলা উঠলাম, আবার ওদিকে দুপুর হয়ে গেছে বলে বদনাম। যা শিগগির, নয়তো, বলিয়া গিরিবালা ধমকাইয়া উঠিলেন। নন্তির তৈয়ার হইতে বিশেষ বিলম্ব হইল না, কিন্তু যাওয়া সঙ্গে সঙ্গেই হইল না। এইবার দুইজনে বাহির হইবেন। রান্নাঘর থেকে নন্তির মায়ের আওয়াজ আসিল, গিরি, একটা কিছু মুখে দিয়ে যাবি, রোষ। গিরিবালা ও মা বলিয়া বিস্মিতভাবে নন্তির পানে চাহিলেন। তাহার পর গলা তুলিয়া বলিলেন, আমি যে খেয়ে বেরুলাম। উত্তরটা কি হয় শুনিবার জন্য মাথাটা একটু ঝুঁকাইয়া কান পাতিয়া রহিলেন। রাইমণি বলিলেন, মিছে বকিসনি, এক্ষুনি হয়ে গেল আমার। গিরিবালা নিম্ন স্বরে নন্তিকে বলিলেন, শুনে ফেলেছেন রে? রান্নাঘরের সামনে আসিয়া রাইমণিকে বলিলেন, শুনে ফেলেছ বুঝি? আমি রেয়াই পাওয়ার জন্য মাকে বললাম, কে জানে বাপু, তুমি খিড়কির ধরে কান পেতে আছো, আর এ কি কাণ্ড! না শুনলে যেন দুটো ভেজে দিতে নেই। নে, হাতে নাতে সেরে নে দিকিন। তুই পটল কখানা কুটে ফেল, নন্তি ময়দাটা মাখ। দাঁড়া, দুটো কালো জিরে এনে দি, এই সঙ্গে গোটা কত নিমকিও করে দি, গিরি ভালোবাসে। তোরা নে, আমি ততক্ষণ হালুয়াটা করে নিই। তবেই বেড়ানো হয়েছে, আমার ওদিকে পা নিষ্পিস করছে। রন্ধন আয়োজনের সঙ্গে সঙ্গে গল্প চলিতে লাগিল। নন্তির বিবাহাদির কথা কাল শুনিয়াছিলেন, তাহারই জের তুলিলেন। হ্যাঁ গা জ্যাঠাইমা, দুই বোনের কি সব উল্টো হতে হয়? এ কি বিদেতের অবিচার? আমায় সে কোন ধারধারা গোবিন্দপুর পাঠিয়ে দিয়ে নন্তি শ্বশুরবাড়ি করলেন কিনা ঠিক বাড়ির কানাচেই। নন্তি মুখ তুলিয়া টিপ্পণী করিল, হিংসে হয় গিরিদির। গিরিবালা বেলুন থামাইয়া বলিলেন, ও মা, হবে না? দুবেলা মায়ের আদর খাচ্ছিস, আর মা বাপ যে কী জিনিস আমি এদিকে ভুলে যেতেই বসেছি। রাইমণি খুন্তিশুদ্ধ মুঠাটা কপালে চাপিয়া ফিরিয়া বলিলেন, আর সুবিধে আছে বই কি, নেই কেমন করে বলি? ক্রোশ দুয়েকও নয়, খবরটা আজটা নিত্যই পায়, আর পাঠানোতে তেমন কড়াকড়ি নয়, কিন্তু ওই মস্ত বড় দোষ, খোকাটাকে কোনো মতেই পাঠাতে চাইবে না। নেহাত যদি পাঠালে তো দু একদিনের বেশি রাখবে না। গিরিবালা বলিলেন, শুনলাম, তাই তো ভাবছিলাম, থাকে কেমন করে নন্তিটা। লজ্জিত হইয়া মাঝখানে চুপ করিয়া গেলেন। নন্তি বলিল, ও ঠাকুরমা যে ভয়ঙ্কর ভালোবাসে, একদণ্ডও চোখের আড়াল। রাইমণি মৃদু ধমক দিয়া উঠিলেন, চুপ কর, শাশুড়ির হয়ে আর ওকালতি করিস নি তুই। হ্যাঁ রে গিরি, ঠাকুরমাই সব, দিদিমা কেউ নয়। একটু কাছে কাছে থাকতে ইচ্ছে করে না তার। বড় হয়েছে, 2 বছরের হয়েছে, এখন আর তার মা ছেড়ে থাকার কষ্ট কি? শুনে রাখিস গিরি, 2 বছরের শিশু, সে হলো মস্ত বড়, তার আর মা ছেড়ে থাকার কষ্ট হবার কথা নয়। গিরিবালার মনে একটা অন্তঃসলীলা বইতেছিল, কথাগুলো ভাষা ভাষা কানে আসিতেছে। তাহার পাশেই জাগিয়া উঠিতেছে খোকা, শ্বশুরবাড়ি, শ্বশুরের অসম্ভব রকম আদর। খোকা বড় হইলে তাহারও নন্তির মতো অবস্থা করিবেন নাকি? নন্তির তবু তো কাছে, তাহার চেয়ে একেবারে গেলে 4 বৎসরের ব্যবধান হইয়া যায়। রাইমণি শনিবার লোক পাইয়া বেহানের উপর কতকটা আক্রোশেই বলিয়া যাইতে লাগিলেন, হক কথা বলবো বাপু, তা যেই যাই মনে করুন, নিজেকেও কিছু বাদ দিয়ে বলছি না। হাজার বলি আমি, দিদিমা, আমার বাড়া কেউ সোহাগ করতে পারে না। তুমি হাজারই বলো তুমি ঠাকুরমা, বাপের মা, গুরুর গুরু, নাতি তোমার নয়নের পুতুলি, হ্যান ত্যান, কিন্তু মায়ের কাছে কেউ নও বাপু। তুমিও নও, আমিও নই। তার কাছ থেকে কি আলাদা রাখা উচিত কচি ছেলেকে? কি গো গিরি, মিথ্যে বলছি? ওদিকে অন্তঃসলীলা বহিতেছে। ভোরে অমন স্বপ্ন দেখিয়াছিলেন কেন গিরিবালা? সত্যি শ্বশুর নাতির জন্য ছুটিয়া আসিবেন নাকি? বলে ভোরের স্বপ্ন নাকি ফলে? অন্যমনস্কতার মধ্যে রায়মণির কথা সবটা ধরিতে পারেন নাই। গিরিবালা কোনো রকম একটা উত্তর দিবার জন্যই বলেন,
লোক কীরকম এদিকে? লোক যে নিতান্ত মন্দ তা বলবো নয়, তবে ওই আমি হচ্ছি শাশুড়ি, আমার কথার কাছে কার কথা? দিদি থাকলে তবুও মাঝে মাঝে আনে ছেলেটাকে। রাসবাড়ি মানুষ তো, আমায় তো গেরাজির মধ্যে আনে না। এই 1.5 মাস গেছেন দিদি, একটিবার পাঠিয়েছিলেন এর মধ্যে। কে জানে বাপু, বই শাশুড়ি হবার ভাগ্যও হলো না। নন্তি হঠাৎ খিলখিল করিয়া হাসিয়া ওঠে। রায়মণির হুঁশ হয়। বিহানের প্রতি মনের রাগ আর ঈর্ষাটা একটু বেশি করিয়ায় প্রকাশ হইয়া পড়িতেছে। প্রশ্ন করেন, হাসলি যে? হাসার কারণটাও ওই, আসলে শাশুড়িটি তাহার বড় ভালোই। আর যাই দোষ থাক, শাশুড়িগিরি ফলাইবার দোষটা মোটেই নাই। লাতি লইয়া একটু দুর্বলতা আছে, কিন্তু তাহার সঙ্গে এও আছে যে নাতি ঠাকুরমা ছাড়া একদণ্ডও থাকিতে পারে না। নাতিরে দোষটা ভুলিয়া সুবিধে পাইলে রায়মণি তাহার ঠাকুরমাকে লইয়া পড়েন। অসমন হয় বলিয়া নন্তি অনেক কষ্টে হাসি চাপিবার চেষ্টা করে, না পারিলে একটা মন গড়া জবাবদিহি দিয়া দেয়। বলিল, হাসবো না গিরিদি, মার এখন ইচ্ছেটা আমি মেয়ে না হয়ে ছেলে হতাম। উনি ঘরে বউ এনে খুব শাশুড়িগিরি ফলাতেন, ছেলে আটকে রেখে, বউকে বাপের বাড়ি যেতে না দিয়ে। রায়মণি কৃত্রিম রাগের সহিত অল্প হাসি মিশাইয়া বলেন, তাই করতাম। সবাই তো শাশুড়ির মতন কি না? তো শ্বশুরবাড়ি গল্প বল গিরি। হ্যাঁ রে, সত্যি বাড়ির বাইরে পা বাড়াতে দেয় না? কোথায় যাব মা, এমন দেশও আছে ভূভারতে? ভাসমান লুচির উপর ঝাঁঝরা দিয়া গরম ঘি ছড়াইয়া ঝাঁঝরা তুলিয়া ঘুরিয়া বসেন। জল খাবার শেষ হইতে আহার করিতে দেরি হয়, সঙ্গে সঙ্গে পাণ্ডুলের গল্প চলে। রায়মণি মাঝে মাঝে এক একটা প্রশ্ন করেন। হ্যাঁলা, সত্যি মা জানকীর দেশ তবে অমন কেন? আর তার কেউ বেঁচে আছে? 50টা ওই আম খেয়ে ফেললে? তো শ্বশুর পাঠিয়েছিল, খেলাম কি না? একটা সামলাতেই হিমশিম খেয়ে যেতে হয়। ছুতোর পাড়ার ভূত খেলান, খোঁজনি শ্বশুর বাড়ি থেকে পালানো, নীলকুঠির মেম সাহেবের ঘোড়ায় চড়া। একবার কুঠির একটি হাতি খেপিয়া কি দৌরাত্ম্য করিয়াছিল। এইসব অনেক কথাই হয়। গল্পের ঝোঁকে খাওয়ার পরও অনেকটা সময় গড়াইয়া যায়। আচাইতে আচাইতে গিরিবালা হঠাৎ একবার উৎকর্ণ হইয়া ওঠেন। নন্তি প্রশ্ন করে, কি হলো? না, আমি ভাবলাম খোকাটা বুঝি কাঁদছে। না, চাটুজ্জেগিনীর নাতি। তাই দেখছি, উনি কান্না ধরলে পাড়া মাথায় করতেন। কি চিলের মতো চিৎকার ভাই, পালায় পালায় ডাক ছাড়িয়ে দেয়। আসল কথা, খোকা মনটা জুড়িয়া বসিয়াছে। 11 মাসের মধ্যে এই প্রথম এক নতুন ধরনের অনুভূতি উদয় হইয়াছে গিরিবালার মনে। খোকা যে বরাবর তাহার কোলে কোলে রহিয়াছে এমন নয়, বরং শ্বশুর শাশুড়ি ভাসুর ননদ এদের আদর কুড়াইয়া মায়ের কাছে খুব কম সময়ই থাকিতে পায় খোকা। তাহার উপর খোঁজ নিয়াছে। একবার যদি বাহির হইতে পারিল তো ঘণ্টা 2 কমে বাড়ি ঢুকিতে জানে না। কাজের মধ্যে একবার উদ্বিগ্ন হয়ে ওঠেন গিরিবালা, কিন্তু সে সবই এক অন্য ধরনের ব্যাপার। রায়মণির গল্প শোনার পর থেকে আজ এমন হঠাৎ হঠাৎ একটা হারাই হারাই ভাব উঠিয়াছে। আর কখনো এমনটা হয় নাই। একটা অব্যক্ত বেদনা, কোনো কারণ নাই, তবুও আয়োজন, আহার, গল্প সব ঠেলিয়া প্রাণটা মাঝে মাঝে যেন আইঢাই করিয়া উঠিতেছে। কুণ্ঠার বশে পারিতেছেন না, তবুও একবার মনে হইতেছে দেখিয়া আসি খোকাটাকে। আতঙ্কে, অনুকম্পায়, বেদনায়, বুক নিংড়ানো স্নেহে একটা মিশ্র অনুভব। তাহার মধ্যে ভোরের স্বপ্নটাও আছে। নন্তির মা ছাড়া 2 বছরে শিশুটি আছে। এই নতুন জায়গায় আসিয়া কতকটা বিহ্বল ভাবাপন্ন খোকাও আছে। একটা কথা মনটাকে যেন আরও ব্যথিত করিয়া তুলিতেছে। এর আগে তিনি থাকিতেন বাড়িতে, খোকা দূরে দূরে থাকিলেও যেন তাহাকে কেন্দ্র করিয়াই ঘুরিত। আজ তিনি খোকাকে ছাড়িয়া চলিয়া আসিয়াছেন। নন্তি পান সাজিতেছে। বারান্দায় দাঁড়িয়া গিরিবালা ধারণাটাকে স্পষ্ট করিয়া তুলিতে চেষ্টা করিতেছেন। খোকাকে ছাড়িয়া আসা কি করিয়া সম্ভব সেটা? খোকা রহিল বাড়িতে পড়িয়া, আর তিনি রহিলেন বাহিরে। কত দূরের দৌড়,
ঘোষাল ঠাকুরমার বাড়ি, আর কত দূরে পণ্ডিত মশায়ের বাড়ি। হাজার চিৎকার করিলেও সেখানে খোকার আওয়াজ পৌঁছিবে না। খোকার কান্নার জন্য কানটা উৎকর্ণ হইয়া উঠিয়াছে। চিন্তায় যেন ভয়ের কুয়া চাড়িয়া কুল ছাপাইয়া উঠিতেছে। কত মায়ে তাদের খোকাদের ছাড়িয়া মরিয়াও তো যায়। যদি নন্দী আসিয়া পান দিল, প্রশ্ন করিল, যা দেরি করলি তুই? জ্যাঠাইমা আবার তাতে যোগ দিলেন, বেলা ওদিকে আবার চচ্চর করে বেরিয়ে উঠল। তবে তবে আর কি, বেশি দূর এবেলা আর যা চলবে? কাজ নেই তাহলে, আর মুখুজ্জে মশাই রয়েছেন, ভালো হবে না বেশি দেরি করাটা। কাছে পিঠে একটু দেখাশোনা করে বরং ফিরে চল। সমর্থন পাইয়া গিরিবালা অন্তরে অন্তরে খুশি হইলেও বাহিরে কপট দেখাইয়া বলিলেন, থাম, দেরি করিয়ে দিয়ে এখন গুরুঠাকুর হয়ে উপদেশ দেওয়া হচ্ছে। কাছে পিঠে থাকিলেও একটু একটু করিয়া দলে পুষ্ট হইয়া এবাড়ি সেবাড়ি ঘুরিতে বেশ অনেকখানি বেলা হইয়া গেল। বসন্ত কুমারী একটু নিম্ন কণ্ঠে বলিলেন, কত দূর গিয়েছিলি গো? যে দুটো দিন জামায় আছেন। গিরিবালা বললেন, এইখানেই তো ছিলাম বাপু, না বিশ্বাস হয় নন্দীকে ডেকে জিজ্ঞেস করো। না, দুদিন আর কারো কোথাও বেরিয়ে কাজ নেই। বসন্ত কুমারী হাসিয়া বলিলেন, তুই ঘুষ না, কত ঘুরবি? মায়ে যে ওই কাজই করবো এরপর শুধু। নে, চুল খুলে চানটা করে নে তাড়াতাড়ি, বেলা হয়ে গেছে। কচি ছেলে, মাকে শুকিয়ে থাকতে নেই। গিরিবালা খোকাকে খুঁজিতেছিলেন, কিন্তু মুখ ফুটিয়া প্রশ্ন করিতে পারিতেছিলেন না। প্রসঙ্গটা ওঠায় অবহেলা স্বরে বলিলেন, সেটা কোথায়? বাড়ি যে এখনো মাথায় করেনি। কিশোরকে বোধহয় বাইরে নিয়ে গেল, তুই নিগে যা গিরি। অল্প ঘোরা হইলেও অভ্যাসের অভাবে একটু অবসাদ আসিয়াছে, তাই আশ্বিনের দিন এমনই একটু অবসাদ লাগিয়াই থাকে। বিপিন বিহারী, সাতকড়ি, হরিচরণ আরও পাড়ার কয়েকজনকে সঙ্গে করিয়া ঘড়া পুকুরে স্নান করিতে গেছেন। ফিরিতে বিলম্ব আছে। জ্যাঠাইমার তাগাদা সত্ত্বেও গিরিবালা শিথিলভাবে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। নতুন পুরাতন জিনিস সব দেখিয়া, এটার কাছে দাঁড়াইয়া ওটা পরীক্ষা করিয়া, কোনোটাতে পুরাতন কোনো স্মৃতি জাগাইয়া তুলিতেছে, কোনোটা এই 4 বছরে বেলেতেজপুরের জীবনের নতুন ধরনের পরিচয় দিয়া কেমন একটা কৌতুক মিশ্রিত বিস্ময় জাগাইতেছে। সাতকড়িকে লেখা তাহার একটি চিঠি হাতে পড়িল। পড়িতে লাগিলেন। পান্ডুল থেকে তারই লেখা চিঠি বেলেতেজপুরে আসিয়া তিনি পড়িতেছেন। এমন অদ্ভুত ঠেকিতে লাগিল। কবে লিখিয়াছিলেন মনে পড়িতেছে একটু একটু। দুপুরবেলা মেঝেই বসিয়া লিখিতেছেন। পাশে খোঁজনি নাক ডাকাইয়া ঘুমাইতেছে। খোকা আসিয়া দোয়াতটা উল্টাইয়া দিল। এই চিঠির কোনটায় খানিকটা কালির ছাপও রহিয়াছে। লেখাপড়ার কথা থেকে মনটা কি করিয়া বাবার পদ্য লেখার কথায় গিয়া পড়িল। এখনও লেখেন নাকি বাবা? সেই পেতেটা খুঁজিয়া বাহির করিলেন। সহজে যে পাওয়া গেল এমন নয়। যখন পাওয়া গেল তখন তাহার বাহ্যসী দেখিয়া গিরিবালার মনটা বিষণ্ণ হইয়া গেল। ধুলায় মাকড়সার জালে সমাচ্ছন্ন, মাঝে মাঝে পোকায় কাটিয়া এফোড় করিয়া দিয়াছে। একটা সস্তা তালা লাগানো, বোধ হয় তিনি যে শেষবার লাগাইয়া দিয়াছিলেন, আর খোলাও হয়নি। মরিচা ধরিয়া একেবারে জীর্ণ হইয়া গেছে। একটু নাড়া পাইতেই খুঁড়িয়া গেল। ভিতরের অবস্থা দেখিলে যেন চোখ ফাটিয়া জল আসে। বাবা কি এ পাট একেবারে উঠাইয়া দিয়াছেন? অন্তরে সমস্ত দরদ ঢালিয়া ঝরিয়া ঝুড়িয়া গুছাইয়া রাখিতেছেন। একটা পদ্যে চোখ দুইটা হঠাৎ আটকাইয়া গেল। সে বর্ষার পদ্যটা গিরিবালা মনে মনে পড়িতে লাগিলেন। অম্বর ঘিরি একি, গম্ভীরে বাজে আজি, শাখে শাখে কদম্ব শিহরে, শঙ্কর হর বুঝি ডম্বুরু করে লয়ে, ভূত সাথে সদম্বে বিহরে, তাণ্ডবে ক্ষিতিতল টলমল টলমল। সেই দিনটি সর্বসমেত আসিয়া তাহাকে যেন ঘিরিয়া ফেলিতেছে। সেই অবিশ্রাম বর্ষা। বাবার হাঁটু 2 হাতে জড়াইয়া তিনি ঘুমের উপর চোখ ফেলিয়া পদ্য শুনিতেছেন। বাবার মুখে যেন একটা নতুন আলো আসিয়া পড়িয়াছে। মার হঠাৎ সেই রান্নাঘর থেকে আসিয়া বকুনি। মুখের দীপ্তি যেন এক ফুৎকারে নিভিয়া গেল। তাহার পর গিরিবালা সেই কান্না। কই গো গিরি?
গিরিবালার বাল্যস্মৃতির ঘোর থেকে জাগিয়া উঠিয়া গ্রীবা ঘুরাইয়া বাহিরের দিকে চাহিলেন। জ্যাঠামশায়ের ছোট একটি ছেলে আপাদমস্তক রংচঙে সাজে বোঝায়, সমস্তটা যেন ঝলমল করিতেছে। হো মা, কাদের ছেলে, কি চমৎকারটি দেখতে জ্যাঠাইমা! বলিয়া ছুটিয়া আসিতে আসিতে গিরিবালা চৌকাঠের কাছে লজ্জিতভাবে দাঁড়াইয়া পড়িয়া আবার দুয়ারের আড়াল হইয়া পড়িলেন। হরনাদাচরণ ডাকাডাকি করিতে কুণ্ঠিত পদে দুয়ারের বাহিরে আসিয়া দাঁড়াইলেন। ওদিকে বসন্ত কুমারী রান্নাঘর থেকে বাহির হইয়াছেন। বরদা সুন্দরীও দুয়ারের আড়ালে দাঁড়াইয়া মুগ্ধ নেত্রে নাতির পানি চাহিয়া আছেন। বসন্ত কুমারী বলিলেন, হ্যাঁ আমাদের বড় কর্তা, আমি বলি কাদের চমৎকার ছেলের কথা বলে উঠল গিরি। বাপরে, একবার দেমাকটা দেখো সাহেবের। গিরিবালা নত দৃষ্টি দু একবার তুলিয়া দেখিলেন। গরবে লজ্জায় কি যে একটা অসহ্য অবস্থায় পড়িয়াছেন স্পষ্ট করিয়া বোঝা যায় না। ঘরের দিকে ফিরিয়া যাইতেছিলেন। হরনাদাচরণ প্রশ্ন করিলেন, কি গো, পছন্দ হলো কিনা জিনিসগুলো বললি না তো? গিরিবালা ভেতরে যাইতে যাইতে একটু ঘাড় ফিরাইয়া বলিলেন, ওকে ওই সব ভালো ভালো জিনিস দেয় নাকি জ্যাঠাইমা? তোমারও যেমন হয়েছে, নীতি ছিঁড়ছে, মিছিমিছি কতগুলো খরচ। আড়াল হইয়া যেন বাঁচিলেন। কাগজগুলো গুছাইতে গুছাইতে কেবলই আশ্চর্য বোধ হইতে লাগিল। সে খোকায় আজ সকাল থেকে চারিদিক দিয়াই নূতন হইয়া উঠিল কি করিয়া? এতদিন কি তাহা হইলে তাহাকে চোখ মিলিয়া দেখাই হয় নাই? বৈকালে অন্য দিনের চেয়ে একটু সকাল সকালই রোগী দেখা থেকে ফিরিয়া রসিকলাল উঠানে পা দিতে দিতেই বলিলেন, কি যে বাই দাদার, সমস্ত দিন গিরির ছেলেটাকে একরাশ রং সঙ্গে জামা কাপড় পরিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন। কি যে। ভাত ছিলেন না। বরদা সুন্দরী ঘর হইতে বাহির হইয়া বলিলেন, আজ সকাল সকাল যে বড়। ফিরলাম একটু সকাল সকালই। দাদার বায়ের কথা বলছিলাম, আর নাতিকে একরাশ রংচঙে জামা কাপড় পরিয়ে। না, নাতিকে কেন, তোমাকে পরিয়ে পাড়ায় পাড়ায় দেখিয়ে বেড়াবেন। নাতি হবে, মানুষের কত বড় একটা স্বাদ। কথায় বলে আসলের চেয়ে সুদ মিষ্টি। মিষ্টি তো, কিন্তু খরচের দিকটাও তো আবার দেখতে হবে। খুব কম করে ধরলো ওই একটি কচি ছেলের পেছনে। বরদা সুন্দরী চোখ টিপিয়া হাত নাড়িয়া থামিতে ইশারা করিলেন। কি একটা বলিবার মতো করিয়া মুখ নাড়িয়া ওদিককার ঘরের দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন। রসিকলাল কথা বন্ধ করার সঙ্গে দাঁড়াইয়া পড়িয়াছিলেন। কাছে আসিয়া নিম্নকণ্ঠে প্রশ্ন করিলেন, জামাই আছেন নাকি? গিরি। রসিকলাল অপ্রতিভ হইয়া নিঃশব্দে ঘরে প্রবেশ করিলেন। বরদা সুন্দরীও পিছনে পিছনে আসিতেছেন। হাত দুইটা পিঠের দিকে ঘুরাইয়া দুয়ারে ঠেস দিয়া নিম্নস্বরে বলিলেন, খরচ দেখলেই কি হয়, তোমার তো দেওয়া উচিত। রসিকলাল মুখটা গোঁজ করিয়া জামার বোতাম খুলিতে লাগিলেন। উত্তর দিলে না যে? দেবো যে বলছো। গিরিবালার কথা ভুলিয়া ঝাঁঝিয়াই উঠিতেছিলেন। সামলাইয়া লইয়া চাপা বিরক্তিতে গলা নাড়িয়া গলা নামাইয়া বলিলেন, দেবো যে বলছো, দেবার জায়গা রেখেছেন একটু? পায়ে জুতো, তার উপর মোজা, তার উপর নেকার বোকার, তার উপর টুপি, আর তার উপর আবার। এতক্ষণে রাগের কারণটা বুঝিতে পারিয়া আর সেটা প্রকাশ করিবার ভঙ্গিতে বরদা সুন্দরী খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন। রসিকলাল বলিলেন, হাসছো তুমি? হাতে চারগাছা করে চুড়ি পর্যন্ত উঠেছে। গোবিন্দ কাকার ওখানে দেখলাম যে যেন খুঁজে খুঁজে কোথায় একটু খালি আছে কোনো রকমে ভর্তি করে দেওয়া। বলে না, বেটা ছেলের হাতে চুড়ি পরায়। মুখের ভাবটা বদলায় না দেখিয়া বরদা সুন্দরী মুখের পানে চাহিয়া চাহিয়া আরেকবার হাসিয়া উঠিলেন। তাহার পর, কি জ্বালা বাবা বলিয়া হাসিটা সামলাইয়া লইয়া বলিলেন, বড্ড আনন্দ হয়েছে। গিরির ছেলে, গিরি অন্ত প্রাণ একেবারে। তা তুমি এক সেট দিও না হয়। থামো, তাহলে আর রক্ষে থাকবে না। বকুনি ধুম পড়ে যাবে। এক সেট হয়েছে, তার উপর আবার এক সেট কিনবার কি দরকার ছিল? টাকা হয়েছে ওদিকে সংসারের। বরদা সুন্দরী শান্ত কণ্ঠে বলিলেন, আর তাই কি পারেন কখনো বলতে? রসিকলাল নিঃশব্দে জুতা জামা খুলিলেন। মুখের ভাবটা নরম হইয়া আসিয়াছে। একটু চুপ করিয়া বসিলেন। বরদা সুন্দরী স্বামীকে ভালো রকমই চেনেন। বলিলেন,
কি যেন বলবে বলবে মনে হচ্ছে। না, বলছিলাম বিপিনকে দেখছি না, কোথায় গেলেন? সাতকড়ি আর হরিচরণকে সঙ্গে করে বারোয়ারি তলার দিকে গেলেন। উত্তরটা দিলেন, কিন্তু বেশ বুঝিলেন স্বামীর মনে যে কথাটা তোলাপাড়া করিতেছে তাহা এ নয়। একটু আর চোখে মুখের পানে চাহিয়া রহিলেন। রসিকলাল যথেষ্ট সাহস সঞ্চয় করিয়া বলিলেন, ভাবছিলাম একটা কাজ করিলে কেমন হয়, আর স্যাকরার দোকানে গিয়ে একটা কিছু ফরমাস দিয়ে আসলে। যেন অত্যন্ত সন্তর্পণে অগ্রসর হইতেছেন। বরদসুন্দরী বলিলেন, ভালোই তো, তাই না হয় দিয়ে এসো না। রসিকলাল আবার রাগিয়া উঠিলেন। কণ্ঠটা যথাসাধ্য সংযত করিয়া বলিলেন, আরে তারই কি জো আছে, গিয়ে দেখি একটা হারের ফরমাস দিয়ে বসে আছেন। নাও, গলাটাও খালি ছিল সেটুকুও, কি দি করে শেষে একজোড়া বালার। স্বামীর বিপর্যস্ত ভাব দেখিয়া বরদাসুন্দরী একেবারে হাসিয়া উঠিলেন। পাছে জামাই বা কেহ আসিয়া পড়েন এই ভয়ে কি জ্বালাতেই পড়া গেল বলিয়া তাড়াতাড়ি ওদিককার ঘরে চলিয়া গেলেন। গিরিবালা ঘর গুছাইতেছিলেন। বাপের কণ্ঠস্বর শুনিয়া হাতের পাটটুকু ছাড়িয়া তাড়াতাড়ি বাহির হইয়া আসিলেন। ছেলের উপর অতিরিক্ত খরচের অনুযোগে যেন কাঠ হইয়া দাঁড়াইয়া পড়িলেন। বিবাহ হইয়া গেলে মেয়ে একটু পর হইয়াই যায়, তাহার উপর আবার তিনি 4 বৎসর অনুপস্থিত। বাবা মা জ্যাঠাই সবাই বাহিরে ঠিক তেমনই আছেন, কিন্তু ভিতরে ভিতরে একটুও বদলানো কি সম্ভব নয়? লজ্জায় কুণ্ঠায় গিরিবালার যেন মাটিতে মিশাইয়া যাইবার ইচ্ছা হইল। আরও কিছু কথা হইতেছে কিনা শুনিবার জন্য উৎকর্ণ হইয়া রহিলেন। তাহা শোনা গেল না, কিন্তু শোলা গেল না এই জন্য যে কথাবার্তা যাহা হইতেছে তাহা চাপা গলায় হইতেছে। অবশ্য 2-3 বার মায়ের হাসি শোনা গেল, কিন্তু তাহাতে গিরিবালার মনের কুণ্ঠা একেবারে গেল না। যেন নিজের কাছেই নিজের লজ্জাটা লুকাইবার জন্য এটা সেটা নাড়াচাড়া করিতেছেন। এমন সময় বরদাসুন্দরী আসিয়া উপস্থিত হইলেন। চোখে মুখে হাসির জেরটা তখনও লাগিয়া আছে। রসিকলালের প্রথম দিকের কথাগুলো গিরিবালার কিছু কিছু শুনিয়া থাকা সম্ভব বলিয়া বেশ সহজ ভাব অবলম্বন করিবার চেষ্টা করিয়া বলিলেন, উনি এসেছেন গিরি, যা তুই, আমি এই ঘরটা ঠিক করে নিচ্ছি। গিরিবালার জড়তাটা কাটে তো নাই, মা সামনে আসিতে যেন বাড়িয়াই গেল। এরপরে আবার বাপের সামনে গিয়া দাঁড়ানো সে যেন অসম্ভব বলিয়াই মনে হইল। কথাটা এখন বলিবেন কি অন্য সময়, কি একেবারে চাপিয়া যাইবেন যেন শোনেনি নাই। চাপিয়া যায় ভালো। চিন্তার মধ্যেই জড়সড় হইয়া দাঁড়াইয়া আছেন। মা একটু অলক্ষিতে চাহিয়া আবার তাগাদা দিলেন, গেলিনি? গিরিবালা যেন গা ঝাড়া দিয়া বলিয়া উঠিলেন, এই যাই, একটা কথা ভাবছিলাম মা। সেটা যে কি হওয়া সম্ভব কতকটা আন্দাজ করিয়া লইয়া বরদাসুন্দরী স্পষ্ট দৃষ্টিতে চাহিয়া প্রশ্ন করিলেন, কি? না থাক বলিয়া পা বাড়াইতেই বরদাসুন্দরী বলিলেন, বল গিরি, মাথা খাস আমার। গিরিবালা না ফিরিয়ায় মুখটা নিচু করিয়া বলিলেন, জ্যাঠামশাইকে আমিও বলবো মা, কতগুলো মিছে খরচ। বরদাসুন্দরী বলিলেন, যেমন বাপ তেমনি মেয়ে। হ্যাঁ রে, হ্যাঁ, এতদিনেও চিনলি না মানুষটাকে? উনি কি তাই ভেবে বললেন? রাগ, বড়ঠাকুর গায়ে এমন জায়গা রাখেননি যে নিজে একটা কিছু কিনে দেন, আর ওই যে অষ্টপ্রহর কোলে করে ঘুরে বেড়াচ্ছেন। কাল থেকে তো ছুতে পারছেন না কি না? যা না, একবার গিয়ে তুলকে জানা খরচের কথা। গিরিবালার মনটা অনেক হালকা হইয়া গেছে। আবার পা বাড়াইয়া একটা কিছু যেন বলিবার জন্যই জিদের সহিত একটু হাসিয়া মাথা দুলাইয়া কহিলেন, জ্যাঠামশাইকে আমি বলবই, দেখো, বাজে খরচ নই তো কি। না, খবরদার, ভয়ঙ্কর মনে কষ্ট হবে তার। গিরিবালা লঘু গতিতে ততক্ষণ ও ঘরে। রসিকলাল তখনও মুখের উপর ধীরে ধীরে হস্ত চালনা করিতে করিতে কি ভাবিতেছেন। গিরিবালা বলিলেন, জামাটামা ছাড়ো বাবা, মুখাত ধো। কোট কামিজ আলনায় রাখিয়া আসিয়া সামনে খড়ম পাতিয়া জুতা খুলিতেছেন। মুখোমুখি না হইবার সুবিধায় রসিকলাল বলিলেন, তোর গর্ভধারিণীকে বললে এক্ষুনি গড়গড় করবে, কিন্তু কাজটা আর এমন কি অন্যায় করলাম বল না?
এই ধরনের ভূমিকা হইলে বুঝিতে হইবে বাবা কিছু একটা কাণ্ড করিয়া আসিয়াছেন। গিরিবালা ফিতার জুট খুলিতে খুলিতে একটু বিস্মিতভাবে প্রশ্ন করিলেন, কি বাবা? এমন কিছু নয়, তুই খোল ফিতেটা। পণ্ডিত মশাইকে আসার খবরটা দিতে গেলাম, আর একটু দেরি হলেই আবার অভিমান হয় কি না ওর। আর যেতে যেতে মনে হলো খবর শুনলেই তো আবার সে নেমন্তন্ন করে বসবেন, আর সেটা কি হতে দেওয়া ভালো? আর তো নতুন উপার্জন নেই। দাওনি বাবা খবর তাদের? আর না দিলে কি রক্ষে থাকবে? তাই ভাবলাম খবরটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি অমনি নেমন্তন্নটাও করে দিই, আর খরচটা তো বাঁচবে বুড়ো মানুষের। জুতা দুইটা পা থেকে গলাইয়া লইয়া প্রফুল্ল দৃষ্টিতে চাহিয়া গিরিবালা বলিলেন, বেশ করেছ বাবা, আমি আজই যাব ভেবেছিলাম, রামের মাকে পেলাম না। কখন বলেছ বাবা? কাল সকালে না রাত্রিরে? ওহ, কতদিন যে